আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন কিভাবে একজন গ্রাহকের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা কিভাবে বিকাশ থেকে টাকা নিয়ে যায়। সম্প্রতি আমার সাথে এমন একটি ঘটনা ঘটলো। আপনারা দেখতে পাচ্ছেন একজন হ্যাকার আমাকে একটা ভয়েস পাঠিয়েছে এবং মেসেজ দিচ্ছে কিছু টাকা পাঠানোর জন্য। আমি তাকে কল করলাম, সে কেটে দিচ্ছে। পরে সে আমাকে ভয়েস দিচ্ছে টাকা দেওয়ার জন্য। আমাকে আমার এক ফ্রেন্ডের, দেখুন কিভাবে আমাকে মেসেজ দিচ্ছে, কেমন আছিস বন্ধু, আমি আলহামদুলিল্লাহ। তাই সে আমাকে বলছে কিছু টাকা পাঠাতে হবে, বেতন পাইলে দিয়ে দিয়ে দেবে। একটা নাম্বারও দিছে। আমি তাকে বললাম 5,000 টাকা, বললো পাঠানোর পরে লাস্ট নাম্বার দিতে। আমাকে এখনই পাঠাইতে বললো। আমি তাকে বললাম কার কী হয়েছে আমাকে বল। সে বলল বাড়িতে দরকার। এইভাবে এইভাবে তার সব যাবতীয় তথ্য নিয়ে আমার সাথে এমন মেসেজ করছে বারবার। আমি তাকে বারবার ফোন দিচ্ছি, কিন্তু কোনোভাবেই তাকে ফোনে পাচ্ছি না। সে ওই দিক থেকে ফোনটা কেটে দিচ্ছে। তো আসলে আপনাদের সাথে এমনটি হতে পারে। আমি বলবো যে আপনারা কেউ যদি এমন মেসেজ দেয় ইমোতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তাহলে আগে অবশ্যই তার সাথে সরাসরি কথা বলবেন। কথা বলে সব কিছু যাচাই বাছাই করে আপনি টাকাটা পাঠাবেন। তা না হলে কিন্তু আপনি আলটিমেটলি তার সাথে হ্যাকারদের খপ্পরে পড়ে আপনি টাকা খোয়াবেন। তো দেখুন সে কীভাবে আমার সাথে মেসেজ করছে, বারবার মেসেজ করছে। আমিও তার সাথে একটু অবশ্যই মজা নিয়েছিলাম যে সে কী বলতে চাচ্ছে। তাকে হোল্ড করে রাখা হয়েছিল, সে আবার পরের দিন আমাকে মেসেজ দিচ্ছে যে এখনও টাকা পাঠান নাও কেন, কী সমস্যা। আমি খারাপ বন্ধু, বিভিন্ন ধরনের ভাষা সে ব্যবহার করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সে কীভাবে আমার সাথে মেসেজ করছে। তো আপনাদের এই ধরনের যদি মেসেজ আসে, আপনারা সবাই সাবধানে থাকবেন। আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে হ্যাকার কতটুকু সতর্ক। আপনি বুঝতে পারবেন না যে সে আপনার সাথে এমনটি প্রতারণা করছে, কারণ আপনার যে অ্যাকাউন্ট হ্যাক হবে তার সমস্ত তথ্য, তার এখানে অনেক ভয়েস, যে সে কোথাও ভয়েস দিলে সেটা ডাউনলোড করে সেটা আপনাকে কপি করে আবার পাঠিয়ে দিচ্ছে। সো আপনি বুঝতে পারবেন না সে হ্যাকার। এর জন্য আপনি তাকে সরাসরি কল দিবেন। কল দেওয়ার পরে আপনি কনফার্ম হয়ে তার সাথে লেনদেন করবেন। বাই।